আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবারও নিয়ে আসলাম নতুন একটা কবুতরের ব্লগ ভিডিও। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দেননি, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। পরবর্তীতে যাতে করে এরকম ভিডিও পেতে পারেন, একটা লাইক করে, একটা কমেন্ট করে, একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। তো আজকে যে ভিডিওটা সেটা হইতেছে যে গত একদিন আগে এরকম মনে করেন যে খাঁচা আসলে নতুন একটা জায়গায় হেরা কবুতর হারায় যাওয়ার কিন্তু একটা বিষয় যে কবুতরটা আবার ফিরে আসা। কারণ আমাদের এলাকায় কিন্তু সবচেয়ে বেশি আছে চোরের অভাব, কিন্তু চোরের সংখ্যা কিন্তু সবচেয়ে বেশি। কারণ একটা কবুতর পাইলে মনে করেন যে সহজে ছাড়া দেয় না। তো আমারও একটা কবুতর আসলো যেটা আটকাইছিল, পরবর্তীতে কিন্তু আবার নতুন করে আয়ে পড়ছে। তো অনেক বেশি ভালো লাগে যে কবুতর যখনকে হারায় যায় তখন কিন্তু অনেক খারাপ লাগে, আর যখনকে ফিরে আসে তখনকে কিন্তু আসলে একটা মনের মধ্যে ভালো লাগা কাজ করে। তো এখানে দেখেন বাচ্চা কবুতর কয়টা আছে? বাচ্চা বাচ্চা আছে এক জোড়া সার একটা মায়ের রুমে নিছি। হ্যাঁ, এক জোড়া বাচ্চা আছে। এই বাচ্চা কবুতর মনে করেন যে হ্যাঁ, কবুতরটা মনে করেন যে হারাই গেছিল গা। তো আবার কিন্তু ফিরে আইছে। কারণ বাচ্চা কবুতর ক্ষেত্রে একটা বিষয় হলো যে কবুতর যদি মনে করেন যে এক কবুতরে কিন্তু দুই বাচ্চারে খাওয়া না কিন্তু একটা অসম্ভব একটা ব্যাপার হয়ে থাকে। তো এই জন্য ফিরে আসার কারণে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়েছে। আর কবুতর যারা লালন পালন করে তারা অবশ্যই জানেন যে কবুতর হারায় গেলে তো সেটার ব্যথা অনেকটা মনে করেন যে বেশি। কারণ কবুতর হারায় যাওয়া একটা মনে করেন যে অন্যরকম একটা জিনিস। কারণ কবুতর বাড়ি যদি ঠিকঠাক মতো না চেনে তো ওইটা হারা গেলে কোনো আফসোস থাকে না, কিন্তু বাড়ি চেনা কবুতর যদি হঠাৎ করে বাড়ি অচেনা হয়ে যায় তাহলে কিন্তু সেটা কিন্তু আরেকটা বিষয়। আর কয় জোড়া কবুতর তোমার বর্তমানে? 6 জোড়া কবুতর। 6 জোড়া কবুতর মধ্যে বাচ্চা কয় জোড়া করে? বাচ্চা হয় 2 জোড়া, 1 জোড়া ফিরে হয় 1 জোড়া করে। এই যে মাসে যে তোমার এই যে ধরে আটকায় যে পালতাছ, আটকায় তো এখন বর্তমানে মুক্ত অবস্থায় পালি। কিন্তু এরকম করে খাঁচার ভিতরে তোমার ঘর তোলার কি কোনো ইচ্ছা আছে? এই জায়গাতে একটা ঘর তুলবো, এই খাঁচা সব সরাইয়া এই জায়গায় ঘর তুলে ইনশাল্লাহ খামার দেবো একটা। আমার এই স্বপ্ন আছে কবুতর পালার। এখানকার তো গ্রাম অঞ্চলে কবুতর লালন পালন করতেছে, আর গ্রাম অঞ্চলে তো কিভাবে লালন পালন করতেছে তা তো আমার থেকে তো দেখতেছো যে কিভাবে কবুতর লালন পালন করতেছি। বর্তমানে আমার কবুতর আছে প্রায় 18 জোড়া প্লাস। বাচ্চা কাচ্চা এগুলা বাদ দিয়ে ধরছি। কারণ কবুতর পালবার গেলে একটা বিষয় কি জানে, যে যারা কবুতর আটকায় তাদেরকে আমার অনেকটাই ভালো লাগে না। কারণ কবুতর আটকানি আমি একদম পছন্দ করি না। কিন্তু এখানে আমি যে তুলনামূলক খাবার দেই তার থেকে কিন্তু বেশি খাবার এখানে কি খাবার আছে? এনে আছে যে চাউল আছে, সরিষা আছে, গম আছে, পরে ভুট্টা ভাঙানো। তোমার তো মানে এই দিক দিয়ে ভালো আছে যে এগুলা খাওয়াইতেছ, কিন্তু আমি তো এগুলা কিছুই খাওয়াই না। খালি মনে করেন যে চাউল দেই আর ভুট্টা দেই, এতে আমার চলে থাকা। তো খাবার দাবারও কিন্তু অনেক ভালো আছে। কারণ যে কটা খাবার আছে তাতে মানে মিক্স খাবার, পুষ্টিসম্মত খাবার আর কি, এগুলা দিয়ে কবুতরের ভালোই লালন পালন চলতেছে। কিন্তু আমরা একটা জিনিস হিসাব করি, সেটা হলো যে যদি অতিরিক্ত খাবার কিনাই খাওয়াই তাহলে কিন্তু এই যে সিজনের সময় যে যখনকার ধানের সিজনে আসবো, ভুট্টার সিজনে আসবে, ওই সময় কিন্তু আমার খাবার দাবার লাগে না, খাবারের টাকা কিন্তু বেঁচে যায়। সেই তুলনায় কিন্তু আমরা একটু আগে। তো অবশ্যই ভিডিওগুলো আমি প্রতিনিয়ত দেখাবো। আর এরকম খামারের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই ভিডিওগুলো দেখে দেবেন। আর গ্রাম অঞ্চলে কীভাবে কবুতর লালন পালন করে আস্তে আস্তে কবুতর কীভাবে বাড়াবো, তো সেই বিষয়ে আমি আপনাদের দেখাবো। তো আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, একটা শেয়ার করবেন, লাইক কমেন্ট অবশ্যই করে যাবেন, ভালো লাগবে ভিডিওগুলো। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার এরকম নতুন নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।